জানো তো, মাঝে মাঝে নিজের অপূর্ণ ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করে নিতে হয়। যেমন আমার বহুদিনের ইচ্ছে ছিল বোলপুরের পৌষ মেলা দেখার, সেই মতন বেরিয়ে পড়েছিলাম। আমি তো গিয়েছিলাম মালদা থেকে কলকাতাগামী অনেক ট্রেন থাকে, যেটা কিনা বোলপুরে নামিয়ে দেয়। এবারের তো পৌষ মেলা শেষ, তাই পরের বার যদি কেউ পৌষ মেলায় আসতে চাও এবং মালদা থেকে আসতে চাও, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই তোমরা চলে আসতে পারো। মেলায় রওনা দিতেই দেখলাম মেলার পার্কিং জোনটা কিন্তু অনেকটা দূরে, তাই আমায় বহু পথ কিন্তু হেঁটে আসতে হয়েছে। হাঁটতে হাঁটতে দেখলাম মেলার দু সাইড দিয়ে প্রচুর দোকান বসেছে এবং মেলায় ঢুকে তো আমি অবাক যে এত মানুষ এখানে। মানুষের ভিড়ে সবকিছুকে ছেড়ে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই প্রথম যেটা চোখে পড়লো, এত সুন্দর সব পুতুলের দোকান, তার সাথে রয়েছে হাতে বানানো বিশেষ বিশেষ ফুল। বোলপুরের এই পৌষ মেলা ডিসেম্বরের শেষের দিকে ওই 4 থেকে 5 দিন মতন চলে। ঢুকেই প্রথমে চোখে পড়লো ভীষণ সুন্দর একটা পুতুলের দোকান, তারপর ইয়াররিংস থেকে শুরু করে ব্যাগ এবং বিভিন্ন রকমের দোকান। এই মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে হয়, তোমরা কিন্তু গোটা দিনও ওখানে কাটিয়ে দিতে পারো শুধু মেলা দেখে। সব থেকে মজার বিষয়টা হলো দুপুরবেলাতেও প্রচুর মানুষ এবং একটা স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে কলকাতা থেকে, যাতে কিনা মানুষ সুস্থভাবে ভালোভাবে এই মেলা দেখতে আসতে। সূর্য যখন নিভু নিভু করছে তখন ওই গোধূলি লগ্নে মেলার একটা সুন্দর পরিবেশ দেখলাম, এবং যখন সন্ধে হয়ে গেল তখন মেলার আর একটা পরিবেশ দেখলাম। হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস, এবং সেটা সেই মেলায় ইনস্ট্যান্ট বসে বানানো হচ্ছে। তোমরা চাইলে নিজেদের মতন কাস্টমাইজও করে নিতে পারবে। যেরকম দেখলে একটা কাঠের বানানো নেম প্লেট, ওখানে অনেকেই নিজের ইচ্ছে মতন সব কিছু বানিয়ে নিচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের মেটেলসের জিনিস রয়েছে, গয়নাগাটি রয়েছে, এবং এর পরেই দেখলাম অপূর্ব সুন্দর সব কাঠ দিয়ে বানানো পুতুল। তারপর হাঁটতে হাঁটতে একদিকে চোখ যায়, কি বলতো, বাঁশ দিয়ে বানানো, বাঁশের উপর খোদাই করা বিভিন্ন ধরনের নকশা করা ফুলদানি, এবং সেই ফুলদানিগুলো ওখানেই বসে একটা দাদা খুব যত্ন সহকারে বানাচ্ছিল। তারপরে দেখলাম কিছু মাটির জিনিস, মাটির বিভিন্ন ধরনের মূর্তি। তারপরেই তো নজর গেল শাড়ির দিকে, কারণ এখানকার শাড়ি তো আমার বড্ড প্রিয়। কাঁথা স্টিচ থেকে শুরু করে সব ধরনেরই শাড়ি এখানে রয়েছে। শুধু শাড়ি নয়, পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি, বিভিন্ন ধরনের কুর্তা, সব কিছুর কালেকশন এখানে রয়েছে। শাড়ি সমস্ত ধরনের মিষ্টির দোকান, টুকটাক পাঁপড়, ভাজাভুজি, এইসবের দোকান। সত্যি কথা বলতে সম্পূর্ণ মেলাটা আমার পক্ষে ঘুরে দেখাটাই সম্ভব হয়নি এতটা সময়। আমার মনে হচ্ছিল আরেকটু টাইম পেলে আমি হয়তো আরো অনেক ভালো করে এক্সপ্লোর করতে পারতাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।